টি-20 ক্রিকেটে ডট বল খেলা ক্রাইম। ইন্ডিয়ান ক্রিকেটার শ্রেয়াস আইয়ার বলেছিলেন কথাটা। প্রত্যেকটা বলেই আপনার ভাবতে হবে রান করার কথা, ব্যাটারদের মাঝে থাকতে হবে ইন্টেন্টের দেখা। শ্রেয়াসের ফিলোসফি এমনই। বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্য ডট বল খেলার বিষয়টা ক্রাইমের পর্যায়ে বিবেচনা হয় এমন বলা যায় না। সাম্প্রতিক সময়ে দেশের টি-20-র উন্নয়নের ধারায় ডট বল মিনিমাইজ করার কনসিয়াস এফোর্ট নজর কাড়া। তাওহিদ হৃদয়ের ইনিংসটাই দেখুন না। ১৮৮.৮৮ স্ট্রাইক রেটে ২৭ বলের ইনিংস, যার মধ্যে ২৫টাই ছিল স্কোরিং শট। হৃদয় অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন, দলের পক্ষে সর্বোচ্চ স্কোর গড়েছেন। ইনিংসের একমাত্র 50ও তার দখলে, আনবিটেন 51। এটুকু শুনেও তার ইনিংসকে স্পেশাল বলা যায়, তবে তার ইনিংস আরও স্পেশাল হয়ে যায় ম্যাচ সিচুয়েশন বিবেচনায়। সেই ইম্প্যাক্ট বোঝা যায় ধারাভাষ্যকার মাজহারউদ্দিন অমির কথাতেও। চাপে পড়লে অনেকেরই হয় শেকলবন্দির অনুভূতি, তবে হৃদয় সেটাকে অলঙ্কারে পরিণত করে ছড়িয়েছেন দুটি। মাজহারউদ্দিন অমির এই কথা তো বাস্তবিকই। ইনিংসের ৮.৫ ওভারে আউট হলেন লিটন দাস। ৬৬ রানে ২ উইকেট হারালো বাংলাদেশ। ওভার প্রতি তখন তারা রান তুলছে ৭-এর ঘরে, লাগবে ১০-এর বেশি করে। হৃদয় এলেন ক্রিজে। অন্য প্রান্তে ১০০-র নিচে স্ট্রাইক রেটে খেলছেন তানজিদ তামিম। ঠিক সেখান থেকে মিডল ওভার ও ডেথ ওভারের সন্ধি, অর্থাৎ ১৬তম ওভারের শেষ অবধি পরিসংখ্যান বলবে বাকি কথা। ৮ ওভার ৫ বলে ৬৬ রানের সংগ্রহ থেকে বাংলাদেশ ১৬ ওভার শেষে তুলল ১৫৩। হৃদয় আসার পর ৭ ওভার ১ বল বা ৪৩ বলে বাংলাদেশ তুলেছে ৮৭ রান। হৃদয় আসার ৭ বল পরে অবশ্য তামিম আউট হয়েছিলেন, তাই ওই অর্জনের পুরো কৃতিত্ব আদতে হৃদয় ও শামীমের সম্মিলিত। ইনিংসের ১০ ওভারের পর থেকে এবার রান তাড়ার শেষ পর্যন্ত দেখা যাক। ইনিংসের অর্ধেক শেষে ৭৭ তোলা বাংলাদেশ পরের ৮ ওভারে ১০৬ রান তুলেছে। হৃদয়ের ইনিংস সাজানো ২টি ৪ ও ৩টি ছক্কায়। নিজের খেলা প্রথম ৯ বলের মধ্যেই তিনি মেরেছিলেন ২ ছক্কা ও ১টা ৪। ইন্টেন্ট স্পষ্ট, শুরু থেকেই ব্যাটিং হবে আক্রমণাত্মক, ঝিমিয়ে পড়া রানের গতি বাড়াতে হবে। মাঠে তা ইমপ্লিমেন্ট করে হৃদয় নিজেই বলেছেন প্রেস কনফারেন্সে এসে। না, আমি লিটন ভাই আউট হওয়ার পরে আমি নামছি। লিটন ভাই আচ্ছা, আমার নর্মালি প্ল্যান যেটা টিম কি ডিমান্ড করতো ওই সিচুয়েশনে, রান দরকার ছিল, রান একটু কম হয়ে গিয়েছিল। জাস্ট আমার প্ল্যান ছিল যে আমি অ্যাটাক করব, কারণ ওখানে যদি অ্যাটাক না করতে পারি তাহলে হয়তো বা টাফ হয়ে যেত টিমের জন্য। তো জাস্ট আমি ট্রাই করেছি যতটুকু অ্যাটাক করা যায়। মাত্র তৃতীয়বার ১৮০ রানের বেশি স্কোর তাড়া করে জিতল বাংলাদেশ। তাতে নেতৃত্ব দিলেন হৃদয়। সময়টা তার ভালোই কাটছে সম্প্রতি। কিউইদের বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই ৫৫ রান করার পরের ২ ম্যাচে খেলেছেন ৩০ ও ৩৩ রানের আনবিটেন ইনিংস। তাতেই হৃদয় হয়ে গেছেন দেশের পক্ষে ওডিআইতে সবচেয়ে বেশি গড় সম্পন্ন ব্যাটার। বর্তমানে প্রেক্ষাপটে বলাই যায়, যেখানেই হাত দিচ্ছেন সেখানেই যেন সোনা ফলাচ্ছেন তাওহিদ হৃদয়। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।